জয় জগন্নাথ। অনঅপরজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে গুরুধাম বাড়িতে, অর্থাৎ আমার গুরুদেবের বাড়িতে। এখানে বাৎসরিক উৎসব হয়, সেই উৎসবে আমি সামিল হলাম। আমার এটা প্রথম বছর। যা হোক, এসে আমি আনন্দটা উপভোগ করতে আসলাম। এখানে দেখুন, মানে সকাল থেকে কীর্তন চলছে। এখানে কীর্তনটা হচ্ছে উদয় অস্ত, ঠিক আছে। তো আমি যখন এসেছি অলরেডি শুরু হয়ে গেছে। আমি সকাল 7টার মধ্যে এখানে ঢুকিয়েছি। আমার সাথে এসেছিলো আমার খুড়তো ভাইরা, ওরাও দীক্ষা নিয়েছিল। এই হচ্ছে গুরুদেবের বাড়ির মন্দিরের ঠাকুর। আমার গুরুদেবের বাড়িটা হচ্ছে বিরা অথবা গুমা স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরতে হবে, ধরে বলতে হবে বদর মোড়ের ওখান থেকে সোজা যেটা চাকলা রোডের দিকে যাচ্ছে, যেতে গিয়ে 2 কিলোমিটার যাওয়ার পর ওখানে একটা হাই টেনশন লাইন রয়েছে, ওপর দিয়ে গেছে। ওখান থেকে বলতে হবে গুরুবাড়ি যাব, যে কেউ দেখিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, দেখুন এখানে উৎসবের জন্যে বিরাট বড় জায়গা এখানে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে সবাই যে যার মতো কাজ করছে, সব কর্মে নিযুক্ত হয়েছে। আমিও মোটামুটি কর্ম নিযুক্ত হয়েছিলাম, আমার খুব আনন্দ লেগেছে। হ্যাঁ, আর দেখুন রন্ধন কার্য চলছে 3টে উনুনে। হ্যাঁ, বড় বড় কড়া, মানে আমি ভিডিওতে ঠিক বোঝাতে পারছি না যে কত বড় কড়া। এবং আস্তে আস্তে দেখুন মানে কেমন মানুষজন বাড়বে, কত ভক্ত বেড়ে যাবে। এই জায়গাটা একটু পরে একদম জায়গাই পাওয়া যাবে না আর কি, মানে পিন ফেলার মতো জায়গা থাকে না। তো সকালবেলায় প্রসাদের ব্যবস্থা ছিল। যারা দীক্ষা নিয়েছিলেন বা যারা সকালে এসছেন তাদের তো প্রসাদের ব্যবস্থা ছিল। হ্যাঁ, সেটা ছিল ভাত, তারপরে আলুর চোখা আর ডালের ব্যবস্থা ছিল। আর হচ্ছে এটা হচ্ছে সকালে সবাই প্রসাদ পাচ্ছে। দুপুরের ব্যবস্থাটা আবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা আলাদা রয়েছে। এই গুরুবাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা আছে, ওখানে সবাই সেবা দিচ্ছে। এই হচ্ছে আমার গুরু বাবা, শ্রী শ্রী গোবিন্দ গোপাল গোস্বামী, উনি হচ্ছেন আমার গুরু বাবা আর কি। তো যাই হোক, আমার গুরু বাবাকে আপনারা দর্শন করুন। আমার খুব আনন্দ লাগছে। আমি এসেছি, আমি খুব আনন্দিত হয়েছি। প্রচুর পরিমাণে মানে যেখানে যেরাম পেরেছি আমি সেখানে কর্ম নিযুক্ত হয়েছিলাম। এবারে দেখুন এরম মানুষ বা ভক্তের ভিড় বেড়ে গেছে। দেখুন একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো আর বেশি কিছু কথা ভেবে বলতে পারছি না। এখানে কীর্তন চলছে, তো আপনারা দর্শন করুন। আমার যতটুকু মনে হচ্ছে আমি ভিডিও করেছি, আর এটা আমার ইউটিউবে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিওটা করেছি। তো চলুন, সঙ্গে থাকুন, দেখুন। উৎসব উপলক্ষে এই প্রচুর ভক্তের সমাগম হয়, তো তার জন্য এখানে ছোটোখাটো একটা মেলা মতো বসেছে। প্রচুর দোকানপাট বসেছে, বেশ ভালো লাগছে। নানা রকম দোকান, ঠিক আছে, খাবারের দোকান থেকে আরম্ভ করে হার, খেলনা, হ্যাঁ, সব রকম দোকান বসেছে। আমি বলতে ভুলে গেছি, এই গ্রামটার নাম ঝিংলা। এই গ্রামের পরিবেশটা এতটাই ভালো লাগলো, মানে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর আমি এখানে প্রথম আসলাম বলতে আমি রথের সময় এসেছিলাম। সব ভক্তরা এবং শিষ্যরা রন্ধন কার্যে নিযুক্ত থাকে। আর এখানে দেখুন গুরু বাবাও এখানে পরিদর্শন করতে এসছে মাঝে মধ্যে। আর এটা হচ্ছে গুরু বাবার একজন ভাইজি, মানে ভাইয়ের মেয়ে, মানে একদম গুরু বাবার পিছু একদম ছাড়ে না। হ্যাঁ, এত ভালো না। আর উনি একজন স্কুল শিক্ষক, গুরু বাবা।
এই বড় বড় নৌকোগুলো দেখুন, মানে এটা একটা নৌকো না, বাথটবের মতো, আমি মানে ভিডিওতে বোঝাতে পারছি না। আর এখানে একজন ভক্ত বা শিষ্যই কিন্তু এই মাটির কাজবাজগুলো করে দিচ্ছেন। এইবারে ভক্তদের ভিড়টা দেখুন, নিশ্চয়ই অনুমান করতে পারছেন। শুধু এইখানে না, কিন্তু প্যান্ডেলের বাইরেও প্রচুর লোক রয়েছে, রাস্তাতেও প্রচুর লোক রয়েছে। আনুমানিক আমি একটা যা আন্দাজ করে বুঝলাম, প্রায় 8,000 লোক তো হবেই, প্লাস মানে 10,000 তো ছাড়ি যাবে।
আচ্ছা, ইনি হচ্ছেন গুরুদেবের ছোট ভাই, ইনারও প্রচুর শিষ্য ভক্ত রয়েছেন। যারা পোশাক পাচ্ছে তাদের পোশাক পেতে দিন, তারপরে আপনারা বসুন। কিছু বলতে পারছি না, যা বলে আমি ভয়েস ওভারে বলে দিচ্ছি, ঠিক আছে? ভয়েস ওভারে এতক্ষণ দিয়েছিলাম, কর্মকাণ্ডটা বুঝতে পেরেছেন তো? কি বিরাট কর্মকাণ্ড, মানে আমি ধন্য হয়ে গেছি এরকম জায়গাটা আসতে পেরে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর ভক্তদের মধ্যে শেয়ার করে দিন। জয় জগন্নাথ।